আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আছি এই তো আলহামদুলিল্লাহ। আমি নিয়ে এলাম ফিশ কাবাব বা কাটলেটস। আমি ৩টা কাঁঠাল মাছের পেট নিয়ে নিলাম ধুয়ে। লাস্ট লেমন জুস দিয়ে ধুলাম যেন ফিশের কোনো গন্ধ না থাকে। এখানে আমি পরিমাণ মতো মরিচ, হলুদ, ধনিয়া, অল্প জিরা, ফিশের সামান্য মশলা, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আমি মেখে ছোট্ট আঁচে মিডিয়াম তেলে আমি মিডিয়াম ফ্রাই করে নেব এপিঠ ওপিঠ। আমার এক পিঠ ডান। যেহেতু এটা নেক্সটে আমার ফ্রাই হবে সেহেতু এটা আমি মিডিয়াম কুকিং করব। আমি এটা মিডিয়াম ফ্রাই হয়ে গেলে একটা থালে নিয়ে কাঁটা বেছে নেব নিখুঁতভাবে, যেন কোনো কাঁটা না থাকে। অনেকেই আছে, অনেক বাসা সোনামণিরা আছে ফিশ খায় না। প্রথমত কাঁটার ভয়, দ্বিতীয়ত স্মেল সইতে পারে না। তাদেরকে এভাবে দিয়ে দেখুন, আশা করি খুব পছন্দ করে খাবে। আমার হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমি কাঁটা বেছে নেব। একটা থালে নিয়ে নিচ্ছি। আমি এখন কাঁটা বাছা শুরু করব। আপনি কোনো একটা ভিডিও দেখতে দেখতে কাঁটাটা বাছতে পারেন। এটুকু কষ্ট ফ্যামিলি মেম্বারের জন্য তো আসলে সবাইকে করতে হয়, তাই না? আমি সেকেন্ড বার চেক করতেছি আমার কাঁটা বাছা ডান। এখন আমি এখানে কাঁচা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি এখন পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা, পেঁয়াজ পাতা, টমেটো, ধনিয়া পাতা, ২ চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, ব্রেড ক্রাম্ব আমি দিয়ে দিলাম। এখন আমি মেখে নেব। মেখে গোল গোল করে আমি কাবাবের মতো করে একটা থালে নিয়ে নেব। যতটুকু প্রয়োজন আমি ফ্রাই করব, বাকিগুলো ডিপেই থাকবে। যখন একদিন পর আইস জমে যাবে আমি বাকিগুলো উঠিয়ে একটা বক্সে নিয়ে নেব। যখন ইচ্ছে আমি ফ্রাই করে খাবো। এখানে আমি লেমন জুস, গরম মশলাও ইউজ করি যেন ফিশের স্মেলটা না উঠে। অনেকেই সইতে পারে না, যার জন্য ফিশ খায় না। ফিশ তো আমাদের বডির জন্য খুবই প্রয়োজন। যারা খায় না তাদেরকে এভাবে দিয়ে দেখেন, আশা করি খুব পছন্দ করে খাবে। আমি ফ্রাই করার আগে ব্রেড ক্রাম্বের মধ্যে আরেকবার চুবিয়ে নিচ্ছি যেন বাইরে মচমচে ভাবটা থাকে। আমি ছোট্ট আঁচে মিডিয়াম তেলের মধ্যে এপিঠ ওপিঠ ফ্রাই করে নেব, দেন খেতে চলে যাব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি গরম মশলা যেটা ইউজ করি, আমার গরম মশলার মধ্যে থাকে পরিমাণ মতো গোলমরিচ, লং এলাচি। লং এলাচি আমি তুলনায় কম ইউজ করি, ওই ২টার গন্ধ একটু সইতে কষ্ট লাগে। দারুচিনি, তেজপাতা, পাঁচফোড়ন, জিরা, এগুলো আমি সব একসাথে করে একটা ছাঁকনিতে নিয়ে ধুয়ে তাওয়ার মধ্যে ছোট্ট আঁচে তেলে আমি ড্রাই যে ব্লেন্ডার ড্রাই ফুড ইউজ করে ওটাতে আমি ব্লেন্ড করে নিই, বা পাটায়ও বকে দিয়ে বাটিয়ে নিই। অনেক সময় আমি একটা কৌটায় রেখে দিই টালা মশলাটা। এটা থেকে আমি এখানে ১ চামচ ইউজ করেছি। ওইটার কারণে ফিশের কোনো গন্ধটা আসে না। তার মধ্যে লেমন জুস আছে, আরও স্মেলটা অনেক নাইস। আপনারা এভাবে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। যারা খায় না তাদেরকে এভাবে দিয়ে দেখেন, ডাল দিয়ে অনেক পছন্দ করে খাবে। এটাই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া রইলো। আমার হয়ে গিয়েছে অলমোস্ট। আমি এখন খেতে বসবো। সবাই এভাবে করে খেয়ে দেখেন। ফিশ আসলে আমাদের বডির জন্য খুবই উপকারী। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।